বন্ধুরা, ব্যবসা করবেন আপনি, কিন্তু আপনার প্যান কার্ডে একটা টাকা হিট হবে না বা হিট করাতে চান না আপনি। কিভাবে সম্ভব? ভিডিওটা স্কিপ না করে দেখুন। কিছু মিথ আর কিছু অ্যাকচুয়ালিটি নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলব। ব্যবসা করবেন আপনি, এপিএস বলুন, ডিএমটি বলুন, স্ক্যান পে বলুন, কিন্তু সেটেলমেন্ট করবেন আপনি অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। কোন কোম্পানি এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে? আপনার টাকা লেনদেন হবে, কিন্তু আপনার প্যান কার্ডে হিট হবে না। আপনি যে ব্যাংকে পয়সা রাখছেন, হয়তো সেই ব্যাংকের প্যান কার্ডে আপনার পয়সা হিট করানো হচ্ছে। আপনি কি এরকমটা চান? এরকমটা কি সম্ভব? আরবিআই, এনপিসিআই কি বলছে? আমরা কিছু তথ্য, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ অনেকেই, আমরা আগেও এটা কল্পনা করতাম, আমরা আগেও একটা ভাবতাম, কিন্তু আমাদের এই পোর্টাল চালানোর সুবাদে আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের কিছু তথ্য পাচ্ছি, যেখানে আপনারা চাইছেন যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করে আপনার ওয়ালেট লোড হোক। আর আপনাদের এখানে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, কিছু কোম্পানি, সমস্ত কোম্পানি তো ক্যাশ ডিপোজিট দেয় না, কিছু কোম্পানির এমপ্লয়িরা তাদের আইডি বিক্রি করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য আপনাদেরকে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, একদম মিথ্যা বা ভুল তথ্য দিয়ে রেখেছে যে আপনি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে সিডিএমএ মেশিনে গিয়ে ক্যাশ ডিপোজিট করছেন আর আপনার ওয়ালেটে লোড চলে আসছে, আপনার প্যান কার্ডে টাকা হিট হচ্ছে না। বন্ধুরা, ওই কোম্পানি বা ওই কোম্পানির এমপ্লয়ি থেকে দূরে থাকুন, বা কোম্পানির এই কথাটা আপনি কোম্পানিকে মেল করুন, মেল করে রিপ্লাই চান। মুখের কথা না, মুখের কথা তো পরে অস্বীকার করে যাবে। কারণ আপনার টাকার, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে দিতে হবে, বিশেষ করে ক্যাশ। বন্ধুরা, ডিজিটাল লেনদেনে খুব একটা লিমিটেশনস নেই। আপনি আইটিআর ফাইলে শুধু দেখিয়ে দেবেন, আমরা সেই নিয়ে আলোচনা করব। কিন্তু ক্যাশ লেনদেনের লিমিট আছে, প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের ভ্যারিয়েন্ট। কারণ ক্যাশ ডিপোজিট, ক্যাশ আলটিমেটলি ব্ল্যাক মানির উৎস। তাই বলে ক্যাশ ডিপোজিট করুন, কিন্তু একটা লিমিটের মধ্যে থেকে। আপনার টাকা আর আপনি প্যান কার্ডে হিট করাবেন না কেন? এই মানসিকতা কেন আপনাদের মধ্যে? বন্ধুরা, আপনার প্যান কার্ডে বছরে 50 লাখ টাকা এসেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আমি ধরে নিলাম। তার মধ্যে 49 লাখ টাকা আপনি ফেরত দিয়ে দিয়েছেন। ফেরত মানে কাস্টমারকে দিয়ে দিয়েছেন। বন্ধু, 1 লাখ টাকা যদি আপনি এইপিএস করেন, তাহলে সেই টাকাটা আপনি কি করবেন? কাস্টমারকে তুলে এনে দিয়ে দেবেন। বা দ্বিতীয় রাস্তা, অন্যান্য কাস্টমার যারা ডিএমটি, রিচার্জ, বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স পেমেন্ট করতে আসছে, স্ক্যান পে করতে আসছে আপনার ওয়ালেট থেকে, তাহলে তারা ক্যাশ নিয়ে আসবে, সেই ক্যাশটা আপনি নিয়ে নিন। আর আপনার ওই এইপিএস এর করা টাকা যেটা ওয়ালেটে রয়েছে, সেটা হয় ওই ওয়ালেট থেকে, বা আপনি ওই ব্যাংক, আপনার যে এইপিএস এর টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে নেন। ক্যাশ তোলার জন্যই করবেন না, কিন্তু ক্যাশ না তুলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট যেখানে সেটেলমেন্ট করলেন, সেখান থেকে কোনো একটা বিটুবি পোর্টালে ট্রান্সফার করলেন, আর সেই ওয়ালেট থেকে আপনি স্ক্যান পে করলেন। বন্ধুরা, এইপিএস এর সময়ও টিডিএস কেটে নিয়েছে, তার মানে সরকার জেনেছে। আপনি 1 লাখ টাকা তুলেছেন কাস্টমারের, তা তো কাস্টমারকে দেবেনও না। এবার ডিএমটি 1 লাখ টাকায় করতে এসছে, আমি এক্সাম্পল দিচ্ছি, ডিএমটি 1 লাখ টাকায় করতে এসছে, আপনি ওই পোর্টাল থেকে করবেন, নাকি আপনি অন্য বিটুবি পোর্টালে নিয়ে নেবেন? এটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ ওই বিটুবি পোর্টাল থেকে, যেমন আমাদের পোর্টাল থেকে আপনি যখন স্ক্যান পে বা ডিএমটি করছেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আমাদের কাছ থেকে কিনে নেয়। আর আপনার যে চার্জেসটা দেওয়া আছে সিকিউরিটির সাথে অল্প পরিমাণে, ওই চার্জেসের মধ্যেও কিন্তু, তার মানে টিডিএস কেটে নিল, এপিএস থেকে আসা পয়সা, বা আবার ওই পয়সায় যখন ডিএমটি করছেন তখন কিন্তু জিএসটি কেটে নিল। তার মানে টোটাল হিসাবটা কিন্তু সরকার জেনে গেল। এইভাবে পুরো বছর ধরে 50 লাখ টাকার আপনি এইপিএস করলেন, আর 50 লাখ টাকা আপনি বের করে দিলেন ডিএমটি করে, স্ক্যান পে করে, টিডিএস কাটিয়ে, জিএসটি দিয়ে। তাহলে বন্ধুরা, আপনি আপনার প্যান কার্ডে টাকাটা দেখালে অসুবিধা কোথায়? আমি এই 50 লাখ টাকার হিসাব দিলাম শুধুমাত্র। হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, 100 কোটি টাকার ব্যবসা করছে, প্যান কার্ড তো একটাই, সেটা কোম্পানির হোক বা নিজের হোক। তো বন্ধুরা, এসেছে আর গিয়েছে, এটাকেই আইটিআর ফাইল বলে, দেখাতে হয়। আপনি এটা দেখাতে পিছুপা কেন হবেন? আপনাদের মধ্যে অনেকে এরকম আশা নিয়ে কোনো কোম্পানিতে কাজ করছেন, আর আপনাদের যেহেতু এরকম একটা ভ্রান্ত মানসিকতা রয়েছে যে আমি আমার টাকাকে প্যান কার্ডে হিট করাবো না, লুকিয়ে কেন ব্যবসা করবেন? আপনি আপনার টাকা, আপনি ব্যবসা করছেন, আপনি প্রফিট করছেন, আপনি আইটিআর ডিপার্টমেন্টকে দেখাবেন না কেন? আর দেখালে তো আপনি কত টাকার ব্যবসা করেছেন, কোনো অসুবিধা নেই। আর আপনার যদি ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসেন আপনি, আমি জানি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসেন না, কিন্তু যদি আসেন, ট্যাক্স দেবেন। যে টিডিএস কেটেছে সেটা রিফান্ড না নিয়ে, ওটা অ্যাডভান্স ট্যাক্স। টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এটা তো একটা অ্যাডভান্স ট্যাক্স। আপনি যদি ট্যাক্সেবল পার্সন হন, তাহলে ধরুন আপনার 5,000 টাকা ট্যাক্স হয়, টিডিএস কেটে নিয়ে 3,000,
তাহলে 2,000 টাকা আপনাকে পে করতে হবে। যারা ট্যাক্সেবল না তাদের ওই 3,000 টাকা রিফান্ড আসে। আমি জাস্ট এই অ্যামাউন্টগুলো কিন্তু এক্সাম্পলের জন্য বলছি। তাই আপনার এই মানসিকতা থেকে বেরোন, আর বেরিয়ে আপনার টাকা আপনি ব্যবসা করছেন, আপনার প্যান কার্ডে হিট করবে এই মানসিকতা নিয়েই কাজ করুন। কোনো কোম্পানি আপনার একটা টাকাও নিজের প্যান কার্ডে হিট করায় না, ব্যবসার জন্য হিট করাবে, কিন্তু আপনার প্যান কার্ডেও হিট হবে। আপনি যখন ক্যাশ ডিপোজিট করছেন আর আপনাকে যখন ওয়ালেট লোড দিচ্ছে, বন্ধুরা আপনার যখন ওয়ালেটে লোড দিচ্ছে তখন তারা ন্যারেশনে লিখেই দিচ্ছে এই প্যান কার্ডের এগেনস্টে আমরা এই 1 লাখ টাকা ক্যাশ ডিপোজিটে লোড দিলাম। আলটিমেটলি আইটিআর ডিপার্টমেন্ট জানবে যে আপনার ওই টাকাটা আপনার প্যান কার্ড, আপনি ক্যাশ ডিপোজিট করেছিলেন, আপনার প্যান কার্ডেই হিট হচ্ছে প্রত্যেকটা টাকা। যেমনটা আপনি এসবিআই যান বা পাঞ্জাব ন্যাশনালে যান, কোনো ব্যাংকে যান, ওদেরও তো একটা প্যান কার্ড আছে, কিন্তু আপনি ক্যাশ ডিপোজিট করার পরে কোথায় হিট হয়? আপনার প্যান কার্ডেই হিট হবে না। আপনি ব্যবসা করছেন কোনো একটা XYZ কোম্পানিতে, আর তার প্যান কার্ডে হিট করাবে আপনার পয়সা। কোম্পানি পাগল নয়। আরবিআই এনপিসিআই এর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, বরঞ্চ ব্যবসা যখন করছেন বুক ফলিয়ে করুন, আপনার প্যান কার্ড আপনার টাকা আপনি দেখান, আইটার ফাইলে বলুন। সেজন্যই বন্ধুরা ম্যাক্সিমাম কোম্পানি ক্যাশ ডিপোজিট দেয় না, কিছু কিছু কোম্পানি দেয়, তাও একটা চার্জও কাটে, কারণ চার্জ লাগে, ক্যাশ ডিপোজিটে একটা চার্জ লাগে একটা লিমিটের পরে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি দেয় না। আর আমরাও এখন দেবো না, ইন ফিউচারে জানি না কি করব, কিন্তু এখনই ক্যাশ ডিপোজিট দেওয়া সম্ভব নয়। আপনার টাকা আপনার ব্যাংকে ডিপোজিট করুন, আপনার ক্যাশ আপনি ডিপোজিট করুন, করে আমাদের ব্যাংকে ট্রান্সফার করে আপনাকে লোড নিতে হবে, আর আপনি কাজ করুন। আপনাকে সমস্ত সুযোগ সুবিধা ইনকাম করার রাস্তা আমরা দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আপনার ক্যাশের দায়িত্ব আমরা নিয়ে নেবো, হতেই পারে না, এটা আরবিআই আমাদের পারমিশন দেয় না। বন্ধুরা এবারে আসে একটি সেটেলমেন্টের কথায়। আপনি আপনার প্যান কার্ডে ব্যবসা করছেন, আইডি নিয়েছেন, আপনার একটা দুটো তিনটে যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্টে নেবেনই না, আপনার ব্যাংক অ্যাকাউন্টেই সেটেলমেন্ট নেন। বন্ধুরা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিয়ে ওই সাধারণ মানুষ বা দোকানদারকে ফাঁসাবেন না, কারণ আপনার এইপিএস এর পয়সা অন্য ব্যাংকে সেটেলমেন্ট নিয়ে আরবিআইকে চ্যালেঞ্জ করছেন। যেদিন ধরা পড়বেন আপনি আর ওই সাধারণ মানুষটা যার অ্যাকাউন্টে নিচ্ছিলেন ফেসে যাবেন বড় আকারে। অনেকে ফেসে বড় বড় অ্যামাউন্ট ফাইন দিয়ে অ্যাকাউন্ট ব্লক করিয়ে বসে আছে, ফাইন দিয়ে মুচলেখা লিখে, মানে ক্ষমানামা যেটাকে বলে, সেটা লিখে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট আবার খোলাতে হয়েছে ওই সাধারণ মানুষ যার আপনার সাথে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আরবিআই এটার পারমিশন দেয় না। কিছু কোম্পানি দেয় অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট সেটেলমেন্ট করতে, ভালো ভালো কোম্পানি দেয় না। বন্ধুরা যে রিচার্জ, বিল পেমেন্ট, এনএসডিএল ইকুআইসি, প্যান কার্ড, ইউটিআই নিয়ে আমার কোনোদিনই খুব একটা ইন্টারেস্ট ছিল না। এনএসডিএল ইকুআইসি, প্যান কার্ড, রিচার্জ, বিল পেমেন্ট, সমস্ত বিল পেমেন্ট কমিশনের সাথে, ডিএমটি মানি ট্রান্সফার, স্ক্যান পে, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, লোন অ্যাপ্লাই, এই সমস্ত সার্ভিসের সাথে যদি আপনি কাজ করতে চান সুরক্ষিতভাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই, হ্যাঁ বন্ধুরা আমরা যেমন এপিআই থেকে লোড পাই না, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সা ট্রান্সফার করে হোয়াইট লিস্ট করিয়ে নিতে হয়। আমার যদি 4খানা কারেন্ট অ্যাকাউন্ট থাকে ঠিক আছে, এপিআই কোম্পানি 4খানা ব্যাংক অ্যাকাউন্টকেই হোয়াইট লিস্ট করে রেখে দেবে, ওই 4খানা অ্যাকাউন্ট থেকে আমাকে পয়সা পাঠাতে হবে, লোড নিতে হবে। আমরাও ঠিক আপনাদের কাছ থেকে যারা সুরক্ষিতভাবে কাজ করতে চান, আমাদের এটা তো জাস্ট ওভারঅল সবার জন্য বলা, সাবধানে রাখা, বাকি পার্সোনালি যারা আমাদের সাথে জুড়ে কাজ করবেন তাদেরকে আরও অন্যান্যভাবে গাইড করা হয়, সঠিকভাবে সঠিক রাস্তায় ব্যবসা করে ভালো ইনকাম করা। কারণ আমরা চাই না যে আপনার টাকার হিসাব দিতে গিয়ে কোম্পানি ফাঁসুক বা কোম্পানি লসে যাক। আবার আমরা এটাও চাই না যে আপনি প্রফিট ভ্রান্ত ধারণা থেকে অন্য আলতু ফালতু কোম্পানি, আমি বড় মানেই ভালো কোম্পানি বলছি না, আর শুরু করেছে বা ছোট কোম্পানি মানেই খারাপ কোম্পানি, এরকম কিন্তু কিছু না, শুধু আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখবেন অনেক বড় বড় স্কুল আছে, বড় বড় ফিজ নেয়, কিন্তু পড়ার নামে নবরঙ্গা। অথচ ছোট ছোট স্কুল আছে, কোচিং সেন্টার আছে, টিউশনই আছে, তারা ভালো পড়ায়। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তাই বড় কোম্পানি মানেই ভালো এটা ধরবেনই না, বরঞ্চ বড় কোম্পানির নেগেটিভিটি বেশি। তার আপনাদের উপরে প্রেশার, মার্কেটিং প্রেশার থেকে শুরু করে, বিলিং থেকে শুরু করে, সমস্ত জায়গায় টার্গেট থেকে শুরু করে আপনাদের উপর একটা মনোপলি চালিয়ে পুরো অত্যাচার চালাচ্ছে। সেখান থেকে বাঁচতে আমাদের সাথে জুড়ে কাজ করুন। আপনার বেশি ইনকাম করতে হলে আপনি টিম বাড়াবেন, আইডি বানাবেন, না হলে আপনার কাজটা আপনি করুন আমাদের সাথে জুড়ে। ভালো কমিশন, সিকিউরিটির সাথে সস্তা সারচার্জ, যে ডিএমটি স্ক্যান পে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা এখনই আপনাদের ওয়ালেট টপ আপ অনলাইন মানে ইনস্ট্যান্ট ইউপিআইয়ের মাধ্যমে দিচ্ছি না, আপনাকে আমাদের কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে লোড নিয়েই কাজ করতে হবে। ক্যাশ চেষ্টা করুন আপনার এইপিএস থেকে আসা পয়সাকে সেটেলমেন্ট করুন আপনার কারেন্ট অ্যাকাউন্টে, আর ওই সেটেলমেন্ট করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের পোর্টাল ব্যাংক অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে লোড নিন। এর ভিতরে কোনো কিছু অন্যায় নেই, এটা আপনার টোটাল অধিকারের মধ্যে পড়ে। এর থেকে আরও ডিটেলস জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
ডিটেলস আলোচনা করার পরে যদি মনে হয় সিকিউরিটির সাথে আমাদের সাথে কাজ করে আপনার উপকার হবে, আপনি কাজ করবেন। আর যদি মনে হয় না উপকার হবে না, তাহলে জানতে বা আমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কাজ করার পদ্ধতি জানতে, প্ল্যান জানতে কোনো অসুবিধা নেই বন্ধুরা, ওগুলো করতেই পারেন। আশা করি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখলেন আর আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে, আপনাদের সচেতন করতে একটু হলেও আমরা চেষ্টা করলাম। ক্যাশ ডিপোজিট নিয়ে, ক্যাশ নিয়ে, আপনার প্যান কার্ডে হিট করানো নিয়ে, সেটেলমেন্ট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বন্ধুরা আবার। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আই&ডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।